আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে যে ভিডিওটা আমি দেখাবো এটা হচ্ছে খুবই জনপ্রিয় একটি খাবার, মিল্ক কেক। প্রথমে আমি আমার পাত্রে মিল্কটা ঢেলে দিচ্ছি এবং এটি বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর এবং সবার জন্য খুব পুষ্টিকর একটি খাদ্য মিল্ক। মিল্কটা ঠান্ডা অবস্থায় আমি এখানে চিনি দিয়ে দিচ্ছি। মিষ্টিটা আপনার পরিমাণ মতো দিবেন, আপনি চাইলে বেশি দিতে পারেন, যা যা টেস্ট অনুযায়ী চিনিটা ব্যবহার করবেন। এখন এরপর আমি দিয়ে দিচ্ছি এখানে চা চামচ এর 2 চামচ আগার আগার পাউডার। আপনি চাইলে এখানে মিল্ক বেশি নিতে পারেন, সেই অনুযায়ী আপনি বেশি দিতে পারেন, পরিমাণ মতো দিবেন কি আর। এখন চিনি এবং আগার আগার পাউডার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখতে হবে যেন কোনোভাবে যেন আগার আগার পাউডারটি গুটি না হয়। গুটি হয়ে গেলে কিন্তু এটা কেকটা জমাট হবে না, এটা জমাট হবে না। সেজন্য বারবার খেয়াল রাখতে হবে যেন আগার আগার পাউডারটি খুব ভালো করে চিনির সঙ্গে মিক্স হয় এবং দুধের সঙ্গে মিক্স হয়। এরপর দিয়ে দিচ্ছি কিশমিশ, চিনি এবং আগার আগার পাউডারটি সুন্দর করে আমি নেড়ে চেড়ে নিচ্ছি এবং মিক্স করে নিচ্ছি, খুবই সুন্দর করে মিক্স করে নিচ্ছি। আপনারা খুব সুন্দর করে মিশিয়ে নেবেন যেন কোথাও কোনো অংশে মিশানো বাদ না থাকে। তারপরে দুধটি অনেকক্ষণ জাল দিবেন। অনেকক্ষণ জাল দিতে দিতে দুধটি যখন ঘন হবে, বলক উঠে যাবে এবং ঘন হয়ে যাবে, ওটা নাড়তে থাকবেন চামচ দিয়ে। চিনি, আগার আগার পাউডার এবং কিশমিশ সহ একত্রে নাড়তে থাকবেন এবং দুধটি ঘন হয়ে গেলে এটি একটি কালার এসে যাবে। আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আগামী ভিডিওগুলো দেখার জন্য। খুব সুন্দর সুন্দর ভিডিও রেসিপি আপনাদের মাঝে নিয়ে আসবো। আজকে রেসিপি মিল্ক কেক। এটি একটি খুবই সুন্দর একটি খাবার, খুব টেস্টিফুল একটি খাবার মিল্ক কেক। তো ছোট বড় সবাই খেতে পারবে। দুধটি খুব ভালো করে জাল দিয়ে নেবেন এবং দুধটি একটু ঘন হয়ে যাবে, আঠালো আঠালো ভাব দুধে এসে যাবে, দুধের কালারটা চেঞ্জ হবে। চিনি দেওয়াতে দুধের কালারটা একটু গাঢ় হবে, জাল দেওয়ার পর ঘন হওয়ার পর এরকম হবে কি আর। সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছি। আমার চ্যানেলে ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ, আমাকে উৎসাহ দেওয়ার জন্য, নতুন নতুন রেসিপি বানানোর জন্য, রেডি করার জন্য। অবশ্যই আমার ভিডিওটিতে সাবস্ক্রাইব করবেন এবং ভালো ভালো ভিডিওগুলো দেখার জন্য। আমার চ্যানেলটি একদমই নতুন। দেখেন দুধটা প্রায় আমার ঠিকঠাক হয়ে যাচ্ছে, ঘন হয়ে আসছে, কালারটা একটু পরিবর্তন হয়ে আসছে। গ্যাসের পাওয়ারটা অনেক লো পাওয়ারে দিবেন দুধটা যখন বলক এসে যাবে। এরপরে দুধটা ঠান্ডা করে, একদমই ঠান্ডা করে যে পাত্রে আপনি রাখবেন সে পাত্রে রেখে দেবেন এবং তারপর আধা ঘন্টা আপনি নর্মাল ফ্রিজে রেখে দেবেন এবং ফ্রিজ থেকে বের করবেন। বের করে দেখবেন খুবই সুন্দর একটি মিল্ক কেক রেডি হয়ে গেছে আমাদের। খুবই সুন্দর একটি মজাদার সুস্বাদু খাবার মিল্ক কেক, খুব হেলদি পুষ্টিকর একটি খাবার মিল্ক কেক আমাদের রেডি হয়ে যাবে। সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য।